এক সপ্তাহ জায়গায় 10 দিন হয়ে গেছে, একটা হাড় আমি দিতে পারি না, পুরো আগুয়ের নাম নেই। চরমোনাইতে দাওয়াত দিয়ে যিনি সবাইকে নিয়ে যান তার নাম হচ্ছে আব্দুল্লাহ। মানুষকে ছিনতাইয়ের মাধ্যমে অতিষ্ঠ করে তুলেছে আক্কাস মিয়া। অন্যদিকে মেয়ের বাবাদের চিন্তিত থাকতে হয় সুমন গাজীর কারণে। আর ওই ব্যাপারটা মাথায় রাখতো যে আছে শতকরা কিন্তু 20%, বাড়িয়ে গেছে 2%। আর সূর্যের রক্তে মিশে আছে তিনি হচ্ছেন মাতবর কাকু। আমরা এই ভিডিওটিতে দেখব আক্কাস, সুমন গাজী এবং মাতবর কাকু কিভাবে আব্দুল্লাহর কথার কারণে চরমোনাইতে গিয়ে পরিবর্তন হয়ে যায়। খবর কি মাল পাননি? আমার দান্দা করতে নাম তবে দান্দা করতে পাড়াই কে তবু বছরের টানা টানি লাগাইছে তবু পেড়ে খিতে দেয় আর বছর দান্দা করতে নামে না। লেখা আইতে ধর করাবি ধর এটা খারাপ يا نفس إن لم تظفري لا تجزعي. আরে আমার চশমাটা কই? হায় আমার মানিব্যাগ তো নাই, কামটা কি আমি আনছি দিয়ে কাম তো সারছে, মানিব্যাগে কটা টাকা হলে চশমাটা লই গেছেন, গাঁজা খাবো কি দিয়ে? না কি করলে হয়? কি অবস্থা, মালটাল কি সাপ্লাই দিতে পারবো না? আগে সাপ্লাই কিন্তু এরকম তো মারতে পারে না ওরা, সাপ্লাই দিন কেন? কেমন আছেন? ভালো থাকবো কেমন, তোরা তো আর ভালো থাকতে যাও না। মাল তো আগের মতো সাপ্লাই দিতে পারো না, নিজেরাই কি মাল খাইয়ে টালইয়ে খাও? ওদের না কেমনে সাপ্লাই দিব, এখন দেশ ডিজিটাল হয়েছে দেখেন না, শীতের মধ্যে না বাইরে না ব্যবসা বাণিজ্য লাইন বেন ভাও না, পুলিশের তো পাইলে গেলে ঘুরতে হয়। এবারে হন তো এরিয়ে যদি না চালে অন্যরে যে হইয়ে ব্যবসা কর, ওই জন্য জঙ্গলে যাইয়া এবারে মাল সাপ্লাই দেওয়া লাগবে, নাইলে কিন্তু তবু অবস্থা খারাপ করে দেবো। আর মই তো এমনি খারাপ হইয়ে যাইতেছি বুঝছো। এছাড়া সুদের ব্যবসা আমার কিন্তু চাঙ্গে উঠছে। মাতব্বর সাহেব আল্লাহ তাআলার কাছে যা যা চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুদের ব্যবসা ভালো যাইতেছে না, আল্লাহ তুমি সুদকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুদের ব্যবসা ভালো করে দাও, সুদ আগের মতো চলে না, পুরা মানে গাঁজা গজা বেচতে পারে না, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আব্দুল্লাহ সাহেব যেভাবে ছিনতাইকারীকে চরমোনাই মাহফিলের জন্য দাওয়াত দিল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার কাছে আসছিলাম একটু কথা বলবো বলে, বলা যাবে? কি জন্য আইছেন, কি কইছেন কোন? মানে আমি দেখি তো আপনার ওখানে বসে আমি গান গাইতেছি, ওই আসলাম। ভাইয়া আমরা তো গান শিখেছি, আমাদের তো দিনের কিছু কাজ করতে হয়। আমাদের সামনে মনে মাহফিল শুরু হয়েছে, আপনার 19-20-21 তারিখ শুরু হবে। আপনি যদি একটু আমাদের এখানে যাইতেন, এরকমের গানে তো সবকিছু ফায়দা না, ঠিক আছে? তার মানে ওখানে আপনার অনেক সুন্দর, সবাই অনেক লোক আসে, সবাই বসে পাশাপাশি আমাদের সাথে আদায় হয়। আপনি কি বলেন, আমাদের সাথে যাবেন? কইছেন ভালো কথা, আমি কইছেন কইলি তো হবে না, আমরা তো জামু যাওয়ার ব্যাপার স্যাপার আছে, যেমন নেতাগুলোকে যাইতে ইটাটা খাই বা যাই হোক সিঙ্গেরা নেতাগুলোকে খাই। আমি দিনের পথে দাওয়াত দিয়েছেন, আমাকে বিষয়টা দেখতেও পারি, যাওয়ারও ইচ্ছা আছে, কিন্তু মাল পারি না, টাকার কিন্তু বিষয় আছে, পকেটে টাকা পয়সাও লাগে। আমার চলি নেতা ঘুরতে বোঝেন নাই, চলি গান গাই ঘুরি ফিরি, নেতাকে পকেটেটা খাই, এখন এরকম করে কেমনে যাওয়া যায় কোন দিকে? আচ্ছা আমি যদি আপনার টাকা পয়সা দেই,
তাহলে আপনি কি যাবেন? আমি আপনার যা কিছু লাগে, খরচ যা লাগে সব আমি দেবো। আপনি মাঠে থাকবেন, আমি আপনি যা খরচ হবে সব আমি। যেহেতু কইছেন আপনি, আচ্ছা মাহফিল কয় তারিখ? 19, 20, 21, তাহলে ওই আমার কিছু বন্ধু বান্ধব আরো আছে, দাওয়াতেই যায়, বললো একসাথেই যাবো অনেক। তাতে কোনো সমস্যা নাই, আপনি যদি আরো লোক লইতে পারেন সমস্যা নাই, টাকা আপনি যা লাগে আমি ইনশাল্লাহ ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। يا نفس إن لم تظفري لا تجزعي يا نفس إن لم تظفري لا تجزعي ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে কাজগুলো করতে আছেন এগুলো ইসলামে জায়েজ? কি এমন কাজ করছি যে ইসলামে জায়েজ নাই? একটু আগেই তো দেখলাম আপনি একটা মেয়েকে উত্ত্যক্ত করলেন, আসলে এটা ঠিক বলেন? অপমান অবদস্থ করা ঠিক না। আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো সমাজের ক্ষতিকারক দিক। শুনছেন আপনাদের চরমনায় আমাদের সুযোগ আছে, আপনারা এই কাজগুলো না করে করেন, আমাদের সাথে মাহফিলে থাকবেন, মাহফিল ময়দানে আপনার যে খরচ লাগবে এই খরচগুলো আমি বহন করবো। খরচের টাহার গরম দাও আমার তার মোরদার টাহার গরম চলবে না, এই টাহার গরম দেওয়া হবে, টাকা বেশি হয়েছে। দেখেন ভাই, টাকার জন্য বলেন, টাকার বড়াই দেখাই না। বলছি আপনারা ওখানে যাবেন, ইসলামে টাকা কোনো ব্যাপার না। আপনাদের দাওয়াত দিতে আসছে, আপনারা যদি ওখানে যান, যা খরচ আমি সেটা দেবো, সেই জন্য বলছি আমি দাওয়াত দেবো, সেই হিসাবে আপনাকে বলছি। খারাপ মনে কিছু করেন না, টাকার গরম দেখাইতে আসি না। বুঝতে পারছি, আমরা যাবো। কয় তারিখ এটা? 19, 20, 21। ঠিক আছে, চেষ্টা করবো আমরা যাওয়ার জন্য। আচ্ছা আসি তাইলে, আসসালামু আলাইকুম। আব্বু সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর তাআলার রহমতে ভালোই আছি। আইছিলাম আপনাদের একটু দেখতে। ঠিকই তো আয় আমার দ্বারা, তারপর কও কি কবা? পরে আপনি 1000 টাকা দিতে পারেন? তার আপনাদের কদিন পর দিয়ে দিন, এককালে 1 সপ্তাহ পর দিয়ে দিন। কথা ঠিক থাকলে তো সমস্যা থাকে না। লাখ দুদি মুহানে 5000 এই যে বিকেল লই যাইও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা, আর ওই ব্যাপারটা মাথায় রাখতো জি আছে ইনশাআল্লাহ। শতকরা কিন্তু 20%, বাড়ির কাছে 2%। বুঝলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। জি আমার টাকাটা দরকার, এই জন্য আমার কাছে আইছি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। নামাজের পর সবার পরিবর্তন দেখে অবাক হলো মাতব্বর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তো এইরকম সেই গেলে বুঝলাম না কাহিনীটা। আমার কারণে যে আব্দুল ভাই আছে না, হ্যাঁ মো বই বুঝাই টু যে দাওয়াটা দিয়ে চরমনায় লইয়ে গেলে, নেয়ার পর তো পিসের বয়ান হইন্য ভিতরে গেলে ঠান্ডা হয়ে যায়। আবার তো আর আইয়ে তো কালে আল্লাহ মনে হেদায়েত দান করছে, এখন ওগুলো সাইকে দিছি। বুঝছে, আল্লাহ ভালো বানাইছে, কারণটা সত্য নামাজ করি, আল্লাহ এখন ভালোই রাখছে। আমি চাই আপনারা ভালো হয়েছে। এইটাই তো কই, আল্লাহ তো এত তাড়াতাড়ি হেদায়েত দিলে কেমনে? বাবা আপনিও ভালো হয়েছে না, এই সুদ মুদের ব্যবসা সাইকে দেন। আমরা এই গাঁজা মাছ আগে হ্যাঁ তো কওয়া লাগবে না, আমি গিয়ে দেখবো। সামিশ কইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আগে নাম টাকা দিতে পারি নাই, কদিন পর দিন আমরা আগে না রাখু। 1 সপ্তাহ জায়গায় 10 দিন হয়ে গেছে, টাকাটা আমি দিতে পারি না। কাকুর আগে নাম বিশেষ করেন আমি দিতে পারি নাই বাবা, রাগের নাম নেই। আমি রাগই নেই, আমি দিম কয়েকদিন পর টাকাটা। কথা রয়েছে যে আমি টাকা নিয়ে নাকি কয়েকজন পোড়াপানের সরমনাই লইয়ে গেছে। আমি অনেক খুশি হয়েছি, তুমি ওদের টাকাটা দিয়ে দিও। তোমার
শুক্রুট কিছু লাগবে না বুঝছো, আমি বুঝতে পারছি তোমার কাজটা বুঝছো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমন সুন্দর সব ইসলামিক ভিডিও পেতে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের বাণী সর্বত্র পৌঁছে দিতে সাহায্য করবেন। محمد رسول الله حي في قلوبنا.